জোনার মন ছিল কি নিনবী মরে যাক, ধ্বংস হয়ে যাক, উল্টে যাক, পাল্টে যাক। জোনার মন ছিল তুমি পাপ করেছো, নরকে যাও, একেবারে ডাইরেক্ট। আমাদের মন্ডলী তো এরকম অবস্থা হয়। কেমন অবস্থা? যদি তার সাথে আমার খুব শত্রুতা, সে যদি মন্ডলীতে আসে তাহলে আমার অবস্থা কেমন হবে? আসবো, আসতে পারি মুখে, কিন্তু মনে মনে কি বলবো? কেন আসছে, কেন আসলে কার মনের মতো হইলো আমার মন? যদি শত্রু হয়, শত্রু এসেছে মন্ডলীতে, ও যদি আমার পাশেই আসে বসে, তাহলে কি হবে? যদিও হাসি খুশি থাকতে পারি, কিন্তু মনে এমন অবস্থা কি হবে? একেবারে মনে সব কিছু করবে। তাছাড়াও স্কুলে যদি খুব একটা ছেলে দুষ্টামি বান্ধবী করে, সে আমার বন্ধু যদি হয়, তাহলে আমার অবস্থা কেমন হবে? সে যদি আসলো মন্ডলী, তাহলে কেমন হবে? সানডে স্কুলে যদি আসলো কেমন হবে? ভালো হবে? হ্যাঁ, ভালো হবে। তার জন্য প্রার্থনা তো করার দূরের কথা, সে কেন আসলো ওইটা নিয়ে আগে চিন্তা করো। সে পরিবর্তন হওয়ার দরকার নেই, কিন্তু কি ও মন্ডলীতে কেন আসলো, কেন আসলো, এইরকম মন আমার। হ্যাঁ, যদি সে শত্রু হয়ে থাকে, কেন আসলো, না আসলে ভালো হইতো। কিন্তু ঈশ্বরের মন কেমন? ওই শত্রুরও পরিবর্তনের দরকার। ওই শত্রুরও কার দরকার আছে? যিশুর দরকার আছে। এটা হচ্ছে কার মন? ঈশ্বর। কিন্তু আমাদের মন কেমন? আসলে ভালো, এরকম অবস্থা। আমাদের লক্ষ্য, যদি জোনার দিক থেকে চিন্তা করি, জোনার মনের দিক থেকে আমাদের স্থান কোথায় ছিল? একেবারে নরক। কিন্তু কি করেন ঈশ্বর? সুযোগ দিলেন। কি সুযোগ দিলেন? কারণ ঈশ্বর জগৎকে এত ভালোবাসেন, এমন প্রেম করলেন যে একজাত পুত্রকে যিনি দান করলেন, তিনি কোনো চিন্তা করেন না, তিনি কি করলেন? দয়া করলেন, তিনি অনুগ্রহ করলেন, যাও পাঠা দিলেন। তিনি কি করেন? যে কেউ তাতে বিশ্বাস করে সে বিনষ্ট হয়, কিন্তু অনন্ত জীবন পায়। যে কেউ, এখানে শত্রু হইতে পারে, শত্রু বন্ধু হইতে পারে, যে কেউ তাকে বিশ্বাস করে। আপনারা শত্রুর জন্য প্রার্থনা করেন? যে মন্ডলীতে আসার জন্য আমাকে বাধা দিতেছে, এমন শত্রু থাকতে পারে, তার জন্য প্রার্থনা করেন? এরকম করা ঠিক, কিন্তু আমি জানি না, ঈশ্বর জানি। তার মন আগে বুঝতে হয় ঈশ্বরের, ঈশ্বরের মন বুঝতে হয়। ঈশ্বর তার জন্য যিশুকে পাঠিয়েছেন, আমার জন্য যিশুকে পাঠিয়েছেন, এবং আমার শত্রুর জন্য যিশুকে পাঠিয়েছেন। ওই রকম ঈশ্বরের মন যেন আমি বুঝতে পারি। ঈশ্বরের মন কিভাবে বোঝা যায়? বাক্য দ্বারা এবং এই পদ অনুসারে।